আমার বিরুদ্ধে কোনো মামলা এখন পর্যন্ত হয়নি, যেহেতু এখন ডিসমিসড হয়ে গেছে। গণ অভ্যুত্থান থেকে উঠে আসা নেতৃত্বের দ্বারা প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দলকে প্রশ্নবিদ্ধ করাই আসলে মূল উদ্দেশ্য ছিল। আসলে আমাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে, আমি পদত্যাগ করিনি। প্রথমে একটা জিনিস একটু স্পষ্ট হওয়া দরকার, সেটা হলো যে দুদকের কোনো মামলা আসলে হয়নি। দুদকের অনুসন্ধানের নিয়ম হচ্ছে কারো ব্যাপারে কোনো অভিযোগ আসলে কখনো দুদক সেটা স্বপ্রণোদিত হয়ে করে, কখনো সরকার অনুরোধ করলে করে, কখনো বিশেষ মহল থেকে যদি অভিযোগ যায় তাহলে তারা সেখানে অনুসন্ধান করে। তো এটা অনুসন্ধান ছিল মাত্র। অনুসন্ধানে যদি কোনো কিছু পাওয়া যায় তবেই মাত্র দুদক ওই ব্যক্তি বা ওই গোষ্ঠী বা ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে। আমার বিরুদ্ধে কোনো মামলা এখন পর্যন্ত হয়নি, যেহেতু এখন ডিসমিসড হয়ে গেছে। তো সুতরাং আর মামলা হওয়ার এখানে কোনো চান্সও নাই, এটা স্পষ্ট হলো। দ্বিতীয় হলো যে কারা করছে বা কারা করতে এর পিছনে উৎসুক ছিল বলে মনে হচ্ছে, তো এটার জন্য একদম ক্লিয়ার মেসেজ হলো, যেই মুহূর্তের ঘটনা ছিল গত বছরের ঠিক এরকম সময়ের ঘটনা, তখন এনসিপির বয়স ছিল মাত্র 1.5 থেকে 2 মাস, এখন হয়েছে মাত্র 1 বছর। 1.5 থেকে 2 মাসের গণ অভ্যুত্থান থেকে উঠে আসা নেতৃত্বের দ্বারা প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দলকে প্রশ্নবিদ্ধ করাই আসলে মূল উদ্দেশ্য ছিল। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। সেইটা দুষ্কৃতিকারীরা যারা 24 জুলাই অভ্যুত্থান পরবর্তী যে নতুন বন্দোবস্তের রাজনীতিকে পরিচয় করে দেওয়ার জন্য এনসিপি প্রতিষ্ঠিত হয়েছিল, সেখান থেকে মূলত মানুষের মধ্যে আস্থাহীনতা তৈরি করা। কারণ যদি চারিত্রিক অবস্থা অথবা অর্থনৈতিক অবস্থাকে প্রশ্নবিদ্ধ করা যায়, তাহলে দেখা যায় পুরো দল বা ব্যক্তিকে খুব সহজে সমাজের সামনে ছোট করে ফেলা যায়। তো সেটাই আসলে উদ্দেশ্য ছিল। ব্যক্তি কাজী সালাউদ্দিন তানভীর আমি বিলকুল মনে করি না যে মূল উদ্দেশ্য ছিল, মূল টার্গেট ছিল জাতীয় নাগরিক পার্টি। যারাই করছে তারা দলকে ছোট করার জন্য এবং মানুষের আস্থার জায়গাটাকে নষ্ট করার জন্য করছে। গত 1 বছর লম্বা সময় দুদক এটার পিছনে তদন্ত করছে, অনুসন্ধান করছে, নিজস্ব গোয়েন্দা যে তাদের নিয়ম আছে সেটা ব্যবহার করছে, বিভিন্ন বাহিনীকে ব্যবহার করছে। আমি ব্যক্তি, আমার পরিবার, আমার ওয়াইফ, আমার বাবা মা, শ্বশুর শাশুড়ি, সবার ব্যক্তিগত অ্যাকাউন্টগুলো তারা চেক করছে এবং আমার দেশি বিদেশি কোনো ধরনের লেনদেনের সাথে আমি সম্পৃক্ত কিনা, এমনকি আমার মোবাইল এবং কাদের সাথে আমার যোগাযোগ খুব শক্ত। আমার কাছে মনে হয়েছে যে দুদকের তদন্ত ব্যবস্থাপনা অনেক স্বচ্ছ হয় এবং খুব শক্তভাবে করা হয়। কিন্তু তাদের আচরণ অনেক ভালো ছিল, কারণ তারা একটা জিনিসই আমাকে প্রথমে বলছিল, আপনি যদি আমাদের সহযোগিতা করেন তাহলে আমরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করে আপনাকে সাহায্য করব। তা আমিও সর্বাত্মক সহযোগিতা করছি। তারাও সব ধরনের রিপোর্ট নিছে, নেওয়ার পরে এখন তারা গত 18 ফেব্রুয়ারি তারা আমাকে এই অনুসন্ধান পরিসমাপ্ত করছে। আসলে দুদকের দায় মুক্তি অব্যাহতি শব্দটা তারা ব্যবহার করে না। কারো ব্যাপারে যদি তারা অনুসন্ধান শেষ করে কিছু না পায়, তাহলে তারা অনুসন্ধান পরিসমাপ্তকরণ ব্যবহার করে। এনসিপি রাজনৈতিক কার্যক্রমের মধ্যে দেখেন, আসলে আমাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে, আমি পদত্যাগ করিনি। যদি আমি পদত্যাগ করতাম তাহলে আমি আসলে সেটা করতে চাচ্ছি না, এটা প্রকাশ পেত। কিন্তু ওই সময় যে পরিমাণ পিয়ার অ্যাটাক হচ্ছিল একটা দলের ওপর, নতুন দলের ওপর, ওই সময় আমাকে সাময়িক অব্যাহতি না দিয়ে আসলে দলের কোনো উপায় ছিল না। আবার দলও কিন্তু শৃঙ্খলা কমিটির মাধ্যমে তদন্ত করছে এবং তারাও সব কিছু দেখছে, দেখার পরেও তারা চুপ থাকছে, এই জন্য দুদককে তদন্ত করার জন্য সুযোগ দিছে। এখন দীর্ঘ 1 বছর পরে এটা যেহেতু সমাপ্ত হয়েছে এবং আদালত কর্তৃকও আমাকে পরিপূর্ণভাবে ক্লিন চিট দেওয়া হয়েছে, সেই জায়গাতে আমি তো আশা করব যে দল আবার পুনরায় আমাকে সেখানে নেবে এবং কার্যক্রম করার জন্য সুযোগ করে দিবে। আমিও সেটা করার জন্য তৈরি আছি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গত 3 দিন থেকে আমাদের দলের মূল নেতৃত্ব, প্রথম সারির প্রায় 8 থেকে 10 জন, আপনারা জানেন যে আমাদের বিভাগীয় ইফতার মাহফিল চলতেছে, তো ওনারা চট্টগ্রামে অবস্থান করতেছিলেন। এখনও ওনারা মানে ঢাকা আসছেন কিনা আমার জানা নাই। 2 একজনের সাথে যোগাযোগ হয়েছে, তারা বলছে যে ঢাকায় এসে এটা নিয়ে কথা বলবে। তবে আজকে সন্ধ্যায় দেখছি যে একটা সাংবাদিক সম্মেলন হচ্ছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট বিষয়ক একটা সাংবাদিক সম্মেলন হচ্ছে। তো হয়তো এটা শেষ হয়ে যাওয়ার পরে আমার বিষয়টা নিয়ে দল চিন্তা করবে এবং সেখানে আমি সুযোগ পাবো ইনশাআল্লাহ, আমি আশাবাদী।